হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, দেবাদিদেব মহাদেবের আজ অনুষ্ঠান আছে মন্দিরে। তো সেখানেই যাওয়া হচ্ছে, বড় যজ্ঞ আছে। তো অনেক মুনি ঋষিরা আসবে সেখানে। চলো মন্দিরে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এবার মন্দিরে প্রবেশ করব। তো অনেক ভক্তরা এসেছেন এখানে পুজো দিতে। ভক্তের ভিড়ে ভরে গেছে এই মন্দির। তো চলো দেখি, আরও যেতে সামনে যাই। সামনে দেখি, এখন অনেক ভিড়, এখানে যেতে হচ্ছে ভিড়েতে। মন্দিরে ঢুকবো এবার আমরা মন্দিরে প্রবেশ করেছি অনেক লোকের ভিড়ের মধ্যে দিয়ে। তারপরে এখানে যজ্ঞ হচ্ছে, এখানে মহাযজ্ঞ হচ্ছে। এখানে অনেক মুনি ঋষিরা মিলে একসাথে যজ্ঞ করছেন। প্রথম ধাপটা আমরা দেখাতে পারলাম না, একটু সময়ের অভাবে প্রথম ধাপটা দেখাতে পারলাম না। তবুও যতটা দেখানোর চেষ্টা করেছি, অনেকটাই দেখানোর চেষ্টা করেছি। এখানে ভক্তের ভিড়ে ভরে গেছে। যজ্ঞ এখনও চলছে, মুনি ঋষিরা এখনও আছেন এখানে। অনেক ভক্তরাও এসেছে। জল নিয়ে আসছিল ফার্মে দেবে। তো হ্যালো গাইস, বাবার মন্দিরে পুজো দিয়ে আসার পরে বাইরে এখানে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানো হয়। তো এখানেই সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালায়, এখানে ধূপ ধরানো হয়। তার পাশেই ছোট একটা শিবলিঙ্গ আছে, এটাও মানে বাইরে শিবলিঙ্গটা। তো এখানেও মন্দির থেকে পুজো দেওয়ার পরেতে বাইরে এখানেও পুজো দিতে হয়। তো আগে মন্দিরে হয়, তারপরে বাইরে হয় পুজো। যেসব ভক্তরা উপোস করেছেন, তো সেসব ভক্তরা উপোস ভাঙবেন। এবার এখানে ফল প্রসাদ সাবু এগুলোকে ভিজিয়ে, মানে সাবু ভিজিয়ে, ডাল ভিজিয়ে, তো এখানে ফল দিয়ে মেখে খাওয়া হয়। যেসব ভক্তরা উপোস করেন সেসব ভক্তরা এসব খেয়ে থাকেন। তো এক টাইমই খাবেন, আজকে একবেলায় খাবেন, ঠান্ডা খাবেন। এখানে যে আরও ভক্তরা আছে, ওনারা যে মানে যারা এসেছেন মন্দিরে, তো তারা তো সবাই উপোস করেনি, তো তারা এখানে খিচুড়ি খাবেন, বাবার ভোগ খাবেন। তো তার জন্য লাইন দিতে হবে। এখানে আমিও লাইন দিয়েছি, লাইনে দাঁড়িয়ে নিতে হবে। সব কিছু বজায় রাখতে হবে যেন কারোর সাথে ঝামেলা কিছু না হয়। তো তার জন্য লাইনে আমিও দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে এখানে খিচুড়ি ভোগ নিতে হবে, বাবার প্রসাদ নিতে হবে লাইনে দাঁড়িয়েই। এবার আমার ভোগ নেওয়ার পালা চলে এলো। লাইনে আমি দাঁড়িয়েছি লাস্ট। তো এখানে নেওয়া হলো আমার জন্য। তো এটা আমার বান্ধবীর জন্য নেওয়া হলো। ভোগ নিয়ে আবার আমরা সাইডে বসে খেতে হবে, মন্দিরের সামনে খাওয়া যাবে না। হ্যালো গাইজ, আমরা বসে পড়েছি মন্দিরে এক সাইডে খিচুড়ি খেতে। আমার বান্ধবী খেতে তো শুরুই করে দিয়েছে। এবার আমার খাওয়ার পালা, ভোগ খাওয়ার পালা এবার আমার। এই যে এটা হচ্ছে মহাদেবের ভোগ, এবার আমি খাবো। তো আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। নমস্কার। তো গাইজ দেখো, মন্দিরের বাইরেটা প্রচণ্ড ভিড়, ভক্তের ভিড়েতে ঢলে পড়ছে এখানে বাইরেতে। এটা মন্দির থেকে বাইরের পজিশনেতে ভক্তের ভিড়ে ভরে গেছে। এখানে সবাই যাওয়া আসা করছে, কেউ সেলফি নিচ্ছে।